গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ আমি বানাবো ডিমের রেসিপি। তো ঘরে যদি মাছ মাংস না থাকে, এরকমভাবে ডিমের রেসিপি বানিয়ে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ করে দিতে পারবেন। তো ডিমের রেসিপি বানানোর জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব কয়েক টুকরা রসুন, ভালো করে ছুলে নিয়েছি। তারপর নিয়ে নিব একটু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব একটু গ্রেট করে রাখা আদা কুচি। তো আদাটা একটু গ্রেট করে দিলে মিক্সচারে মশলাটা ভালো হয়। তারপর আমি দিয়ে দেব একটু সামান্য জল। মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, হালকা হালকা একটু পেস্ট করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মশলাটাকে একটু হালকা হালকা পেস্ট করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তো তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে তারপর আমি মিক্সচারে করে রাখা মশলাটা দিয়ে দিব। মিক্সচারে করে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে তারপর আমি একটু ভালো করে লাড়াচাড়া করে নিব। যেহেতু আমি একটু জল দিয়ে মশলাটা করেছিলাম, তার জন্য একটু জলটা শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপর আমি একটু মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু ডিমের পাতুরি বানালে অনেক ভালো লাগে খেতে। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ দিয়ে তারপর আমি মশলাটাকে ভালো করে অনেকক্ষণ টাইম ধরে কষাবো, যাতে গ্যাসটা স্টিম কমিয়ে একটু সময় ধরে কষাতে হবে। তো এই মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তো আমি একটু ভালো করে মশলাটারে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো ডিম কিন্তু আমরা সবাই বাড়িতে খাই, তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। তারপর আমি মশলাটা করা ছিল সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে একটু একটু পরিমাণে জল দিচ্ছি, কারণ আমি তো তরকারিটা বেশি ঝোল দিব না, মাখা মাখা করব। তার জন্য জলের পরিমাণটা বোঝার জন্য আমি একটু একটু বারবার জল দিচ্ছি। তারপর আমি ডিমটাকে বাটিতে ফাটিয়ে তারপর আমি আস্তে আস্তে উপরে ঢেলে দিব। তো বন্ধুরা, ডিমটা কিন্তু অবশ্যই বাটিতে ফাটিয়ে নেবেন। ডাইরেক্ট দিয়ে দিলে কিন্তু তরকারিটা নষ্ট হতে পারে। ডিমটা যদি নষ্ট থাকে তরকারিটা তাহলে নষ্ট হয়ে যাবে। বাটিতে ফাটিয়ে দিলে তাহলে আর তরকারিটা নষ্ট হবে না। তারপর আমি একটু সময় ঢাকা দিয়ে দিব। তো যখন হয়ে যাবে তরকারিটা তখন বুঝতে পারবেন, তখন আমি ঢাকাটা তুলে নেব। কয়েক মিনিট পরে 5-10 মিনিট পরে ঢাকাটা তুলে নেব। তুলে আমি স্টিমটা কমিয়ে তারপর আমি উলটপালট করে দিব। তো বন্ধুরা, তোমাদের এরকম ডিমের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তারপর আমি নামানোর আগে সানরাইটের মিট মশলা বা কেউ গরম মশলাও দিতে পারো, দিয়ে নিলাম। তো গরম মশলা বা মিট মশলাটা দেওয়ার একটাই কারণ, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কীরকম লাগে। আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার বাড়ির ফ্যামিলি সবাই এভাবে ডিমের রেসিপিটা বানালে খুব ভালোবাসে খেতে। তার জন্য আমি এইভাবে ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমার ইচ্ছে হয় যে আমি ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি।